আসসালামু আলাইকুম। অনেকগুলো টাকা খরচ করে পিৎজা না কিনে কিভাবে বাসায় গ্যাসের চুলাতে এটা তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। আমি পিৎজা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এতে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এখানে 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ পরিমাণ ইস্ট লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তবে সবটুকু তেল আমি একবারে ব্যবহার করব না, অর্ধেকটা পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি একবারে সবটুকু দুধ দিয়ে ডোটা তৈরি করে নিইনি, অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণ ময়দার জন্য 1.25 কাপ পরিমাণ দুধ লেগেছে। এই ডোটা নর্মাল রুটির ডোর থেকে একটু নরম হবে। এবার যখন ডোটা মাখতে মাখতে আঠালো হয়ে এসেছে তখন আমি বাকি তেলটুকু দিয়ে নিয়েছি। নিয়ে ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়েছি। এই ডোটা যত ভালোভাবে মথা হবে তত বেশি ফুলে উঠবে। কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার সাইডে রেখে দিয়েছি। এটাকে একটু গরম জায়গায় রেখে দিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। আমি কিছুটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ করে আদা বাটা, জিরা বাটা, 1 চা চামচ টমেটো কেচাপ, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এবার এটা রান্না করার জন্য আমি সঙ্গে সঙ্গে চলে যাব চুলায়। চুলাতে একটা প্যান গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে যখন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে এবং কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে যে পাত্রে মাংস ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করে নিব। এ পর্যায়ে লবণের পরিমাণ যদি কম থাকে তাহলে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেওয়া যেতে পারে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমরা যে ডোটাকে মেখে রেখেছিলাম সেই ডোটা এখন ফুলের ডাবল হয়ে গেছে। ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টাতে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোটাকে চেপে চেপে বাতাস বের করে নিব এবং কিছুক্ষণ একটু মথে নিব। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে একটা রুটি বেলে নিব। আমি সবটুকু ডো দিয়ে একটা রুটি বেলে নিব। এটাকে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিব। তারপর এটাকে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিব। অনেকেই মোটা অথবা পাতলা পিৎজা পছন্দ করে। পছন্দ মতো এটাকে একটা রুটি তৈরি করে নিতে হবে। তবে এই রুটিটা ফুলে অনেকটা মোটা হয়ে যাবে সে অনুমানে রুটিটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলে নেওয়া যাবে না। আমি নর্মাল রুটির থেকে কিছুটা পরিমাণ মোটা করে এটাকে বেলে নিয়েছি। আমার যেহেতু পিৎজা তৈরি করার ট্রে নেই এজন্য আমি এটাকে একটা নর্মাল প্লেটেই তৈরি করে নিব। এজন্য প্লেটে কিছুটা পরিমাণ তেল আগে থেকে ব্রাশ করে নিতে হবে। আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এটার উপরে রুটিটাকে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে চারি সাইড দিয়ে ট্যাপ ট্যাপ করে এটার ভিতরে জায়গা তৈরি করে নিব। বাজারের পিৎজাগুলো দেখতেও মাঝখান থেকে এরকম হয়।
পিৎজাগুলো যাতে ফুলে না ওঠে এর জন্য একটা কাঁটা চামচ দিয়ে রুটিটাকে ভালোভাবে কাচিয়ে নিতে হবে, তা না হলে রুটিটা ফুলে উঠবে। রুটিটাকে ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেলে এটাকে যেন বাইরের পিৎজার মতো দেখায় সেজন্য আমি চারি সাইডটা একটু মুড়িয়ে নিব। চারি সাইডটা মোড়ানো হয়ে গেলে আবারও চারি সাইডটাই আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিব, তা না হলে চারি সাইড দিয়ে এই পিৎজাটা ফুলে উঠবে। এবার এর উপর টমেটো কেচাপ দিয়ে দিব, তবে আপনাদের কাছে পিৎজা সস থাকলে পিৎজা সস দিয়ে নিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব, তবে এখানে খুব বেশি পরিমাণ সস দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে পিৎজাটা খেতে টকটক লাগবে। এবার দিয়ে দিব রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমি চারি সাইড দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব মোজারেলা চিজ। পিৎজাটাকে দেখতে যেন বাইরের পিৎজার মতো মনে হয়, এর জন্য এখানে আমি চিজ ব্যবহার করেছি। চিজ পিৎজাতে যত বেশি পরিমাণ চিজ দেওয়া হবে পিৎজাটা খেতে তত বেশি মজা লাগে। পিৎজাটাকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম এবং টমেটো ব্যবহার করেছি। টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে আমি পিৎজাটাকে একটু ডেকোরেশন করে নিব, আর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ অরিগ্যানো। এবার পিৎজাটাকে রান্না করার জন্য চলে যাব চুলায়। চুলাতে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি এবং এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে গরম করে নিয়েছি। ঢাকনাটা তুলে পিৎজাটাকে বসিয়ে দিয়ে এটাকে রান্না করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। 25 মিনিট পর আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। এমন একটা পিৎজা আপনিও বাসাতে তৈরি করে নিতে পারেন। অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকে পিৎজাটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আমি এভাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।